দ্বিমুখী আচরণ, বুঝতে পারছেন? এবার এই ক্যাটাগরির লোক কিন্তু বহু সমাজে কিন্তু আছে, যদি আলহামদুলিল্লাহ আমাদের সমাজে নাই, কিন্তু বহু সমাজে কিন্তু এই ক্যাটাগরির লোক আছে না নাই? এগুলো হচ্ছে ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ বলছে তাদের অন্তরে যে ব্যাধি, এই ব্যাধিটা কি? যে নিফাকি। সে সব জায়গায় নিফাকি করবে, ব্যবসার কাজে, নিজের স্টাফদের সাথে, নিজের পরিবারের সাথে, নিজের স্ত্রী ছেলে মেয়েদের সাথে, নিজের সমাজের মানুষদের সাথে, পড়তে বসতে সব জায়গায় সে খুল্লম খোলা অন্তর থেকে কিছু বলতে পারবে না, সব জায়গায় সে নিফাকি দেখাবে। 2 নাম্বার রোগ। 3 নাম্বার রোগ হলো এই শ্রেণীর মানুষের অন্তরের ভিতরে হিংসা বেশি কাজ করে। কারো উন্নতি তার ভাল লাগবে না, কারো সুখ তার জেলাসি ফিল হবে, ভাল লাগবে না, অন্তরে জ্বালাপড়া দিয়ে দিবে। হিংসা প্রবণতা থাকবে যাদের ভিতরে এই নিফাকি রয়েছে, এদের ভিতরে হিংসা কাজ করে। 3 নাম্বার রোগ। 4 নাম্বার রোগ হলো এই ব্যক্তিগুলো যতই বৃদ্ধ হবে, যতই বয়স্ক হবে, দিন দিন তাদের দুনিয়ার প্রতি আসক্তি বাড়তেই থাকবে, দুনিয়ার প্রতি আসক্তি বাড়তেই থাকবে। এই 4টা রোগ আল্লাহ পাক যেন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই সমস্ত মুনাফিকদের অন্তরের ভিতরে রয়েছে ব্যাধি, রোগ, এবং এই রোগগুলো দিন দিন তাদের বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সেই রোগ কয়টা? এই কয়টা? 1 নাম্বার হলো কি? সন্দেহ, বেশি বেশি সন্দেহ। 2 নাম্বারে দ্বিমুখী আচরণ, দুইমুখী, দুই সাপের মতো। 3 নাম্বার হিংসুক হবে, তারা অধিক পরিমাণে হিংসা করবে। 4 নাম্বারে দুনিয়ার প্রতি এদের আসক্তি দিন দিন বাড়তেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অন্তরের 4টা রোগ থেকে মুক্তি দান করেন। সম্মানিত হাজিরিন, পূর্বের তাফসীর পর্বে আমরা আলোচনা করেছিলাম সূরা বাকারার কত আয়াত পর্যন্ত মনে আছে? যে সূরা বাকারার প্রথম 5 আয়াতের ভিতরে আলোচনা হয়েছে কোন মানুষের কথা? মুমিন, যাদের বাহিরে এবং ভিতরে উভয় জায়গায় আল্লাহকে বিশ্বাস করে, মুখেও আল্লাহকে বিশ্বাস করে, অন্তর দিয়েও আল্লাহকে বিশ্বাস করে। এরা কারা? মুমিন, মুত্তাকি বান্দা যারা। 5 আয়াতে এদের গুণাগুণ বৈশিষ্ট্যগুলো আলোচনা হয়েছে সূরা বাকারার প্রথম 5 আয়াতে। এগুলো মনে রাখবেন, আপনারা যখন তিলাওয়াত করেন তখন এগুলো অনুধাবন করবেন যে এই 5 আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের গুণাগুণ বলছে, তখন মজা পাইবেন। লাজ্জাত ফিল ইবাদা, ইবাদতের স্বাদ আস্বাদন হবে তখন। তো প্রথম 5 আয়াতে মুত্তাকিনদের বৈশিষ্ট্য, পরের 2 আয়াতে গিয়েছে এমন লোকদের কথা যাদের বাহিরেও নাফরমানি, ভিতরেও নাফরমানি, অর্থাৎ কাফের যারা, এদের কথা বলা হয়েছে কয় আয়াতে? 2 আয়াতে। গেল কত আয়াত? 7 আয়াত। এর পরবর্তী 13 আয়াতে এমন শ্রেণীর মানুষদের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন যাদের মুখে ইসলাম, ভিতরে অন্যটা। এরা কারা? মুনাফিক। এদের কথা বর্ণনা করেছে কয় আয়াতে? 13 আয়াত। কাফেরদের কথা আলোচনা করেছে কয় আয়াতে? 2 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা এবং মুমিনদের কথা, সিফাতগুলো বর্ণনা করে করে আলাদা আলাদা কিছু সূরা নাজিল করেছে। যেমন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য আলাদা একটা সূরা নাজিল করেছে, সূরাতুল মুমিন, আরেকটা সূরাতুল মুমিনুন, 2টা সূরা। আরেকটা সূরা নাজিল করেছে যেই সূরার ভিতরে আল্লাহ পাক কাফেরদের গুণাগুণগুলো, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যেমন সূরাতুল কাফিরুন। এই কাফিরুন সূরার ভিতরে কাদের কথা বর্ণনা করা হয়েছে? কাফেরদের কথা। বুঝতেছেন? তাহলে কাফেরদের কথা যেখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন মুমিনদেরকে ব্যতীত, তো কাফেরদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সময় জায়গা লেগেছে মাত্র কোরআনের 4 লাইন। কয় লাইন? 4 লাইনের ভিতরে আল্লাহ পাক কাদের সিফাত বর্ণনা করেছে? কাফেরদের। মুমিনদেরটা গেল, কাফেরদেরটা গেল। মুমিনদের 2টা সূরা নাজিল করেছে বিস্তারিত, সেখানে অনেক ব্যাখ্যা সাপেক্ষে। আরেকটা সূরা নাজিল করেছেন মুনাফিকদের। ওই মুনাফিকদের নামে যে সূরাটা, যেই সূরাতে মুনাফিকদের খাসলতগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন, সেই সূরাতে আল্লাহ পাকের মুনাফিকদের আলোচনাগুলো করতে আল্লাহ পাকের কোরআনের কারিমে জায়গা লাগছে আপনার প্রায় 19 লাইন। কত লাইন? কাফেরদের লাগছে কয় লাইন? কাফেরদের আর নামদারি মুসলমান সমাজে বসবাসকারী মুনাফিকদের ঘটনা বর্ণনা করতে লাগছে কয় লাইন? 19 লাইন, প্রায় 5 গুণ বেশি। আবার সূরা বাকারা তো আমরা পাই
কাফেরদের কথা আলোচনা করতে আল্লাহ লাগছে 2 আয়াত, আর মুনাফিকদের কথা আলোচনা করতে গেলে লাগছে আল্লাহর কয় আয়াত? 13 আয়াত। মাশাআল্লাহ, মনে আছে। তাহলে কি বুঝলেন? মুনাফিক এরা কাফেরদের চাইতো সাংঘাতিক, ঠিক না? এরা কাফেরদের চাইতো সাংঘাতিক। কারণ এই মুনাফিকরা ছদ্মবেশে, সাধু বেশে, দরবেশ সেজে তারা যেই ক্ষতিটা করতে পারে, একটা লাল শালু পরা বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সেই ক্ষতিটা করতে পারে না। পারে? এরা খুব খতরনাক, সাংঘাতিক। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কত সুন্দর বিস্তারিত বলেছেন। 13 আয়াত এটা বললাম, কিন্তু পৃষ্ঠা জায়গা গেছে অনেক বড় বড় আয়াতে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন যে মানুষদের ভিতরে কতক মানুষ এমন রয়েছে যারা মুখে বলে আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম। খুব ভালো করে খেয়াল করেন কোরআনে তরজমা। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং তার এটাও বলে যে আমরা পরকালের প্রতিও বিশ্বাস স্থাপন করলাম। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন বস্তুত তারা ঈমানদারই না। আল্লাহ বলেন যে মানুষদের ভিতরে কিছু মানুষ আছে মুখে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম কার উপরে, এবং অবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও আমরা কি আনলাম? ঈমান আনলাম। এরা বলল, আল্লাহ বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন বস্তুত তারা ঈমানদার, মুমিনই না। এরপর আল্লাহ আরো বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, বস্তুত তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এবং যারা ঈমানদার, আল্লাহকে এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দিতে চায়। কারা? মুনাফিকরা। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তবে হ্যাঁ, এরা তো আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে না, তারা ঘটনাক্রমে তারা নিজেরাই ধোঁকায় পড়ছে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা নিজেরাও এটা উপলব্ধি করতে পারছে না। তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা দিতে পারে না। তারা নিজেরাই ধোঁকায় পড়ছে বারবার। ওমা ইয়াশউরুন, কিন্তু তাদের উপলব্ধি হয় না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এখানে দেন আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, মারিজ। আল্লাহ বলেন যে তাদের অন্তরের ভিতরে রয়েছে রোগ, বিমার, অসুস্থতা। কিসের ভিতরে রয়েছে? অন্তরের ভিতরে। কাদের? বুঝতেছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে রয়েছে বেদি, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এবং এটা ক্রমে ক্রমে এই বেদি, এই রোগ তার দিন দিন বৃদ্ধি পেতে থাকে। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম, এই যে দুনিয়াতে রোগ বাড়বে, রোগ নিয়ে সে সারা জীবন থাকবে, কিন্তু পরকালে তার শাস্তি হবে আযাবুন আলীম, অনেক পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি পরকালে তার জন্য রেখেছেন কে? বিমা কানু ইয়াকযিবুন, এই শাস্তি এই কারণেই যে সে আল্লাহকে এবং আল্লাহ পাকের নিদর্শনগুলোকে সে মিথ্যারোপ করেছে। অস্বীকার করার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়াতে বেদি দিয়ে রাখবে, রোগ বালায় অন্তরের ভিতরে একটার পর একটা লেগেই থাকবে। অন্তরের বেদি, শারীরিক না, অন্তরের বেদি থাকবে। পরকালে তার জন্য থাকবে খতরনাক, কঠিন থেকে কঠিন শাস্তি। এই 3 আয়াতের সংক্ষিপ্ত তর্জমা করলাম। আমরা এবার একটু 3 আয়াত থেকে কিছু তাফসিরের ভিতরে ঢুকি। বুঝতেছেন আলোচনা আপনারা? এখানে দেখেন আল্লাহ পাক যেন বললেন মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। বুঝেন যে এইখানে আল্লাহ পাক যাদেরকে মুনাফিক বলে সম্বোধন করতেছেন, এই মুনাফিকরা কিন্তু মদিনার আর কেউ না, তারা কিন্তু মদিনার কিতাবী মানুষ, ইহুদি। ইহুদিদেরকেই আল্লাহ পাক এখানে মুনাফিক হিসেবে সাব্যস্ত করলেন। তো মুনাফিকদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক ইহুদিদেরকে যদি মুনাফিক বুঝিয়ে থাকে, তাহলে এখানে বলতেছে আমান্না বিল্লাহ, ইহুদিরা কিন্তু আল্লাহর উপরে কিন্তু ঈমান ঠিকই আছে
এবং পরকালের প্রতিও তাদের ঈমান আছে, কিন্তু বিশ্বাসটা কিন্তু তাদের আছে। বুঝেন, ইহুদিরা কিন্তু মনে প্রাণে আল্লাহকে পরকালকে বিশ্বাস করে কিনা? কথা বলেন, করে কিনা? করে। কারণ তাদের ধর্মগ্রন্থেও আল্লাহ এবং পরকালের ব্যাপারে বিশ্বাস আনার কথা তাদের ধর্মগ্রন্থ তওরাতেও আছে। তাহলে আল্লাহ পাক যে বলতেছে ওমা হুম বিমুমিনিন, তারা মিথ্যা বলে, তারা ইমানদার না। পয়েন্টটা বুঝছেন? ইহুদিদেরকে আল্লাহ পাক মুনাফিক পরিচয় দিচ্ছেন, আর ইহুদিরা কিন্তু আল্লাহকেও বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দুইটা জিনিসের উপরে ঈমান আনার কথা বলছে। আমান্না বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান, এবং অবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান। দুইটার উপরে ঈমান আনার কথা ইহুদিদেরকে বইলা আল্লাহ বলতেছে তারা ঈমানদার না। কিন্তু বাস্তবে আমরা দেখতেছি ইহুদিরা কিন্তু আল্লাহকেও মানে, আল্লাহকেও বিশ্বাস করে এবং পরকালকেও বিশ্বাস করে, কোনো ঘাবলা নাই। তাহলে আল্লাহ যে বলতেছে এরা মিথ্যা বলে, বিষয়টা কি বুঝাইতে পারলাম? ঘুমেন না। এইখানে মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের ভিতরে লিখেন যে তারা আল্লাহকেও বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে, কিন্তু এটা তাদের ইচ্ছা মতে। তারা আল্লাহ পাকের মর্জি মোতাবেক আল্লাহর উপর ঈমান আনে না। কারণ আল্লাহর উপরে যদি ঈমান আনতো তাহলে অবশ্যই তারা শেষ নবীর উপর, আমাদের নবীর উপর ঈমান তারা আনতো। তারা যে আল্লাহকেও বিশ্বাস করে এবং পরকালকেও বিশ্বাস করে, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের এই বিশ্বাসটা, তাদের এই আকীদাটা, তাদের মন গড়া, তাদের মন ভিত্তিক ইচ্ছাধীন, এটা আল্লাহ পাকের মর্জি মোতাবেক হয় নাই। এই কারণে তাদের এই বিশ্বাস, তাদের এই ঈমান আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্য না। এই কারণে আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, বস্তুত তারা ঈমানদারই না। এ কারণে দেখবেন মুশরিক যারা, মুশরিকরাও কিন্তু কোনো না কোনো মতে তারা কিন্তু বিভিন্ন ব্যাখ্যা সাপেক্ষে কিন্তু তারা বলে একজন আল্লাহ আছে। হিন্দুরা কি বলে যে ভগবান একজন আছে না। এই যে কিছুদিন আগে ওই যে ওই রাস্তার ওইখানে সেলুনে গেছি, ওই লোকে বলতেছে হুজুর আপনারা কোন আল্লাহ, আমরা কেউ ভগবান, দুজনে একই। তাহলে বোঝা গেল মুশরিক যারা, হিন্দুরা কিন্তু মুশরিক, তারা বহুত্ববাদী পূজা করার কারণে, বহুত্ববাদী দেবতার উপরে ঈমান আনার কারণে তারা হয়ে গেছে কি? মুশরিক। তাহলে এই মুশরিকরাও কোনো না কোনো জায়গায় তারাও কিন্তু স্রষ্টা হিসেবে একজনকে তারা মানে। তাহলে বোঝা গেল আল্লাহকে মুশরিকরাও মানে, ইহুদিরাও আল্লাহকে মানে, ইনজিল কিতাবের ভিতরে খ্রিস্টানরাও আল্লাহকে মানে। কিন্তু তাদের এই যে এই মানাগুলো তারা কিন্তু নিজ নিজ মর্জি মোতাবেক হচ্ছে, নিজেদের সাজানো, নিজেদের ইচ্ছাধীন হচ্ছে। যেমন কাদিয়ানীরা, তারাও কিন্তু আমাদের নবীকে, কিন্তু তারা শেষ নবী, আমাদের নবীকে শেষ নবী বলে, কিন্তু শেষ নবীর উপরে বিশ্বাস আনার দরকার ছিল। সাহাবীরা যেভাবে শেষ নবীকে মেনেছে, সাহাবীরা শেষ নবী বলতে যাকে বুঝেছে, কাদিয়ানীরা শেষ নবী বলতে তাকে বুঝে নাই। কাদিয়ানীরা শেষ নবী বলতে তাদের গোলাম আহমদ কাদিয়ানীরা বোঝে। তাহলে শেষ নবী কাদিয়ানীরও মানে, সাহাবীরাও মানছে, আমরাও মানি। কিন্তু আমরা সাহাবীদের সাথে আমাদের আকীদা এবং আল্লাহ পাকের ইচ্ছাধীন হওয়ার কারণে আমাদের আকীদার আজকে ইসলাম নামে খ্যাত, ইসলাম নামে পরিচিত। আর কাদিয়ানীদের এই আকীদা, কাদিয়ানীদের এই বিশ্বাস সাহাবীদের সাথে না মিলার কারণে, আল্লাহ পাকের মর্জি মোতাবেক না হওয়ার কারণে কাদিয়ানীরা আজকে ভ্রান্ত, তারা বেঈমান, তারা কাফের। ঠিক কি না? কাদিয়ানীরা কি? কাফের। সন্দেহ আছে? সন্দেহ যে করবে সেও কাফের, সেও কাফের। এবং কাদিয়ানীদের সাথে কোনো রকমের সম্পর্ক, আত্মীয়তা করা ইসলামে কি নাই? জায়েজ নেই। এ কারণে আত্মীয় করার আগে যেই অঞ্চলগুলোতে মানুষ কাদিয়ানরা থাকে, খুব ভালোভাবে এগুলো যাচাই বাছাই করে রাখা চাই। তাহলে কি বুঝলেন? যে ঈমান আনতে হলে শরীয়ী বিধানগুলো মানব নিজের মতে নাকি আল্লাহর মতে? আল্লাহর মতে যদি আমাদের ইসলাম মানাটা হয়, তাহলে সেই ঈমান আমার ফলদায়ক হবে, সেই ইসলাম আমার জন্য কার্যকর হবে। কিন্তু ইসলামটা যদি আমি নিজে মানি, নিজে বানাইয়া নেই, ইসলাম যদি আমি নিজের মন গড়াভাবে চলি, তাহলে ওই ইসলাম, ওই আমল আমাকে পরকালে নাজাত দিতে পারবে না। পারবে? এটা গেল। এরপরে মুনাফিকরা আপনার রসুলের যুগে নবীজিত মুনাফিকদেরকে চিনতেন, এদেরকে চিহ্নিত করতে পারতেন। নবীজির যুগে মুনাফিকরা চিহ্নিত হতো দুইটা কাজের মাধ্যমে।
দুইভাবে মুনাফিকরা রসুলের জমানায় তারা চিহ্নিত হইত। এক নম্বরে নবীজির উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে করে জানাইয়া দিতেন যে ওই যে অমুক জায়গার লোকটা সে আন্তরিকভাবে ইসলামকে মানে না, সুতরাং সেই লোকটা বেঈমান, সে মুনাফিক, আপনি তার থেকে সাবধান থাকবেন। যেমন সূরা তাওবার ভিতরে 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক এই মুনাফিকদের একটা কর্মসূচি, মদিনার মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে একটা মদিনার অদূরে একটা মসজিদ নির্মাণ করেছে, মসজিদে জেরার। এই মসজিদটা নির্মাণ করার পর নবীজিকে ইনভাইট করতে আসছে, দাওয়াত দিতে আসছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার এখানে মসজিদে নববীতে প্রত্যেক ওয়াক্তে আসতে আমাদের কষ্ট হয়, এজন্য আমরা আমাদের অঞ্চলে, আমরা এলাকায় একটা মসজিদ নির্মাণ করেছি, শুনে আপনি খুশি হবেন। তো নবীজিও খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ, কারণ নবীজি তো সাদা মনের মানুষ ছিল। কার মনের ভিতরে কি বক্রতা চক্রতা এটা তো আমার নবী বুঝতো না, কারণ আমার নবীর ভিতরে, দিলের ভিতরে কোনো কি নাই, কাদা নাই, ময়লা নাই, ফ্রেশ মানুষ, মাইন্ডও ফ্রেশ। তো নবীজি বলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তো আমরা আরো খুশি হতাম যদি আপনি আমাদের মসজিদটাকে একটু বরকতান, একটু উদ্বোধন করে আসতেন, একটু দোয়া করে আসতেন, আমরা খুশি হতাম। তো নবীজি বলেন, ঠিক আছে, কোন দিন যাবে তোমরা বলো। তো টাইম, ডেট সব কিছু সিলেক্ট হলো, নবীজি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদের প্রস্তাবে খুশি হয়ে আত্মহারা হয়ে যাওয়ার কথা আপনি বলেছেন, বস্তুত ওই মসজিদ তারা নির্মাণ করেছে ঠিকই, কিন্তু ওই মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য ইবাদত না, বরং ওই মসজিদে বসে বসে তারা ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র কুচক্র তারা সেখানে পাকাবে, এই কারণে তারা মসজিদ নির্মাণ করছে। সাবধান, আপনি সেখানে যাবেন না। ফালা তাকুম ফি, আপনি সেইখানে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বিস্তারিত আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছেন। তাহলে নবীজির যুগে মুনাফিক চিহ্নিত হওয়ার দুইটা মাধ্যম ছিল। এক নাম্বার মাধ্যম কি বললাম, আয়াত নাজিলের মাধ্যমে নবীকে জানাইয়া দিতেন। এই যুগেও নবীজি নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, দ্বীনের প্রহরী যারা থাকে, এদের সাথেও এবং ইসলামের সাথেও যদি কোনো এরকম কুচক্র, এই যে এরকম যদি ষড়যন্ত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতিভাবে ওই যে দ্বীনের প্রহরী, দ্বীনের দায় যে হয়, আল্লাহ পাক কোনো না কোনো পারপাসে ওই ব্যক্তিকে অবগত করে দেয়, মানুষ বুঝে না। এটা মানুষ বুঝে না। এটা আমি আমার ব্যক্তিগত খেদমতের এই 5 বছর অভিজ্ঞতার আলোকে আমি এটা স্পষ্ট, দিবালোকের ন্যায় আমার কাছে স্পষ্ট এটা আমি বুঝেছি, এবং এটা পড়েও এবং এটা বাস্তবতা আমি দেখেছি। অনেক মানুষগুলো দূর থেকে যেই তারা যে পায়, তারা ষড়যন্ত্র এগুলো করে, কিন্তু এগুলো একদিন হোক, 2 দিন হোক, একটু আগ পিছ হোক, এক সময় না এক সময় এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এটা আল্লাহ পাকের ওয়াদা। তার নবীকে যেইভাবে ওহির মাধ্যমে, ওহি তো এখন বন্ধ, জিবরাইলের ডিউটি তো বন্ধ, কিন্তু আল্লাহ পাক বিশেষ কোনো প্রক্রিয়া দিন, কোনো মানুষের মাধ্যমে হোক কিংবা অন্য যে কোনো পারপাসে হোক, তাকে অবগত করে দেয়। কিন্তু অনেক সময় ইমাম সাহেবরা সেটা বলে না, কারণ নবীজি ওই মুনাফিকদেরকে বলে নাই কোনোদিন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 5 ওয়াক্ত নবীজির পিছনে নামাজ পড়ত। কোনো সময় যদি হযরত বেলাল যদি যুদ্ধে থাকে, এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব এই মুনাফিকটা পালন করত। নবীজি কোথাও দাওয়াতে গেলে মুনাফিকটা নবীজির সাথে সাথে যাইত। ইতিহাস খুলে দেখেন, সবচেয়ে বড় লম্বা পাগড়ি, নবীর চাইতেও বড় পাগড়ি এই মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পরত। লম্বা জামা গায়ে দিয়েছে। আরে আমরা তো নামাজ পড়ি জামে মসজিদ, এইখানে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব পাই। আর এমন জায়গা নামাজ পড়েছে মসজিদে নববীর পিছনে, আল্লাহর রাসূলের পিছনে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে এক riwayate আসছে 50 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। তাও ইমামকে আমার মতো টলটু বল্টু, নাকি শেষ নবী, আখিরি জামানার পয়গাম্বর, বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব নবীর পিছনে নামাজ পড়ার পরেও এবং শ্রেষ্ঠ মসজিদ, মসজিদে নববীর থাকে নামাজ পড়েছে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। এমন কি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেদিন মারা যায়, তার ছেলে, সেও একজন সাহাবী। আলহামদুলিল্লাহ, তার ছেলে মুনাফিকের ঘরে ছেলে কি হয়ে গেছে, সাহাবী। বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, এটা আরবে প্রচলন আছে। তো আব্দুল্লাহ সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আজকে মারা গেছে, কিন্তু আমি তো জানি আমার বাবা যদিও আপনার পিছনে নামাজ পড়েছে, কিন্তু সে কিন্তু সলিড মানুষ ছিল না ইয়া রাসূলুল্লাহ।
আপনার মনে আমার বাবার ব্যাপারে অনেক কষ্ট আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি কিছু বলেন না, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কয়টা আবেদন করব, আবদার করব, রাখবেন? নবীজি বললেন বলো। আপনি যদি আমার বাবার জানাজার ইমামতিটা করতেন, আশা করা যায় আমার বাবা এই বরকতে আমার বাবাকে আল্লাহ পাক মাফ করে দিবে। আপনি যদি আমার বাবার দাফনে কাফনের কাপড়টা যদি আপনার একটা জুব্বা মুবারক যদি দিতেন, আমি আশাবাদী আপনার জুব্বা মুবারকের বরকতে আল্লাহ পাক আমার বাবার শরীরে আগুন দিবে না। এরপরে নবীজিও রাজি হয়ে গেলেন, ঠিক আছে যাও, তোমার বাবার জানাজার ইমামতি আমি করব এবং জুব্বাটাও আমার গায়ের দিব। এই কারণে দিব কারণ উহুদ যুদ্ধে আমার চাচা যখন মারা গিয়েছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফনের কাপড় পরিধান করানোর মতো কোনো বস্ত্র ছিল না, তাকে এই সময় আমার সমস্ত সাহাবীদের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য নির্ধারিত যে কাপড় ছিল, ওই নির্ধারিত কাপড়গুলো আমার চাচার গায়ে, আমার চাচার হাইট অনেক বেশি হওয়ার কারণে আমার চাচার গায়ে ওই কাপড়ে সংকুলন হচ্ছিল না। তখন তোমার বাবা তার গায়ের জুব্বা দিয়ে আমার চাচার কাফনের কাপড়ের ব্যবস্থা করেছিল। আজকে আমি তোমার বাবার শরীরের কাফনের কাপড় আমি রসুলের জুব্বা দিয়ে সেই ঋণ আমি পরিশোধ করব। তো নবীজি লম্বা ঘটনা বলার সময় নেই, নবীজি গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার ইমামতিও করছে। এরপর নবীজির শরীরের জুব্বা মুবারক দিয়ে তাকে কাফনও পরাইছে। এরপরে নবীজি নিজে তার কবরের ভিতরে নামছে নাইম্মা, কারণ আমার নবী তো দয়ার নবী ছিল, রহমতের নবী ছিল। আমার নবীকে হাজারো কষ্ট দেওয়ার পরেও আমার নবী কোনোদিন কারো প্রতি বিদ্বেষ, হিংসা, তার জন্য কোনো বদদোয়া আমার নবী করে নাই। আমার নবীজি চিন্তা করেছে লোকটা যত মন্দই ছিল, কিন্তু আজকে তো সে মারা গেছে, এখন তো তার প্রতি আর বিদ্বেষ রেখে লাভ নাই। আমি কবরে নামি, আল্লাহ পাক এই উসিলা যে তাকে মাফ করে দিতেও পারে। নবীজি কবরে নিয়ে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের লাশটাকে নিজে কবরের ভিতরে শোয়াইলেন। অন্য একটা বর্ণনায় পাওয়া যায় নবীজি তার নিজের লালা মোবারকটা আব্দুল্লাহ ভিতরে শেষবার দিয়েও দিয়েছে, এমন একটা রেওয়ায়ত পাওয়া যায়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ফয়সালা জানিয়ে দিলেন সূরা তাওবার ভিতরে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি এই বাটপাটার জন্য মাফ চাইছেন, একবার চান আর বহুবার চান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মানে কত? ৭০ ৭০ মাররা। এই বাটপাটার জন্য যদি আপনি নবী ৭০ বারও যদি ইস্তেগফার করেন, এরপরও ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম ফালা তাস্তাগফির লাহুম, আল্লাহ পাক কখনোই এই বাটপারকে মাফ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কি করবে না? নবীজিকে বলতেছে, যেই নবীজি না চাইতে সব পেয়ে যায়। নবীজি মক্কা থেকে যখন মদিনায় যায় ১৬ থেকে ১৭ মাস নামাজ পড়ছেন বাইতুল মাকদিসের দিকে ফিরে, কিন্তু আমার নবীর মনটা বারবার চায় কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। এই কারণে ১৬ থেকে ১৭ মাস আমার নবী নামাজ পড়ে ফিলিস্তিন বাইতুল মাকদিসের দিকে, কিন্তু তার চেহারাটা নামাজের ভিতরে বারবার আসমানের দিকে চলে যায়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ পাক সূরা আয়াত নাজিল করে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আমার, আপনি মনে মুখে দিয়ে কিছু বলেন না, কিন্তু আপনি নামাজ পড়েন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু আপনার মনটা যায় কাবার দিকে, খানায় কাবার দিকে, কিন্তু আপনি জবান দিয়ে কোনোদিন বলেন নাই যে কাবাটাকে ঘুরাইয়া খানায় কাবার দিকে দিতে, কিন্তু আমি আল্লাহ পাক তো আপনার মনের খবরও জানি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুতরাং আপনি এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, এখন থেকে এই নামাজ চলাকালীন অবস্থায় আপনি আপনার মর্জি মোতাবেক আপনার পছন্দ মতো খানায় কাবার দিকে মুখ ফিরিয়ে নেন। তো নবী না চাইতে আল্লাহ পাক দিয়ে দিছে। আল্লাহু আকবার। ওই নবী এত কিছু করার পরেও আল্লাহ পাক সাবধান করে দিলেন। শুধু তাই নয়, এর আরো একটু পরে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আপনি আপনার সাহাবীর প্রস্তাবে রাজি হয়ে এই বাটপাটটার জানাজা আসার ওয়াদা আপনি দিয়েছেন, এই কারণে আমি আয়াতটা আগে নাজিল করি নাই। আগে যদি আয়াতটা নাজিল করে দিতাম তাহলে আপনি কথা রাখতে পারতেন না, কারণ আপনি তো বলেছেন জানাজা আসবেন, এই কারণে জানাজা যেহেতু পড়াই ফেলছেন, সুতরাং এখন থেকে আপনি সতর্ক হয়ে যান,
অ্যালার্ট হয়ে যান। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি এই সমস্ত মুনাফিকদের জানাজা আসবেন তো দূরের কথা, এদেরকে যখন কবরস্থ করা হবে, ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবরের পাশেও আপনি দাঁড়াইবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? এদের কবরের পাশেও আপনি দাঁড়াইবেন না। এই আদেশ করেছেন কে? কাকে? নবীকে। ওই যে লোকটা মারা গেছে সে কি কাফের ছিল নাকি মসজিদে নববীর বড় মুসল্লি ছিল? বড় মুসল্লি। আরে জুব্বা আমরা কি পরে, এর জুব্বা মাটির লগে হেসরাইতো, বড় জুব্বা আরো বেশি। এ কারণে যেটা বলতেছিলাম, একভাবে না একভাবে আল্লাহ পাক জানাই দিবেনি। আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের দায়িত্ব ছিল নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে আল্লাহ পাক জানিয়ে দিবেন যুগ যুগ ধরে। এবার আপনি এটা বিশ্বাস করেন আর না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নবীজি এর পরেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে বারবার এসে নবীজি জুতা ঠিক করতো, কোনোদিন নবীজি আব্দুল্লাহরে বলেন, এই আব্দুল্লাহ তুমি আর আমার জুতা ধরবা না? কোনোদিন বলেন, এই আব্দুল্লাহ তুমি আর আমার কাছে আসবে না, সাবধান, তুমি একামত দিবা না, যাও দূরে যাও? আমার নবী এটা বলেন নাই। কেন? কারণ বললে সে তো কষ্ট পাবে। নবীজি বলেন, নবীজির আদর্শ। এই কারণ উলামায়ে কেরাম অনেক সময় দেখেও না দেখার ভান করে চলে যায় ওই ব্যক্তিকে সম্মান দেওয়ার কারণে। তো একভাবে জানে, দুই নাম্বার দুইটা মাধ্যমে জানে। আরেকটা মাধ্যম হলো যে ইসলাম বলে কিন্তু ইসলাম অনুযায়ী কাজ না করার দ্বারা মানুষগুলো বুঝতো যেটা মুনাফিক। এক সাহাবী বলেন যে আমরা নবীজির যুগে মুনাফিক চিনতাম কিভাবে? আজানের পরে যেটা বাইরে থাকতো আমরা বুঝতাম সেটা মুনাফিক। কারণ ফারকু বাইনাল মুমিন ও বাইনাল কুফরি তারকুস সালাহ। নবীজির হাদিসে বলা হয়েছে যে ইমানদার এবং কাফেরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। ইমানদার নামাজ ছাড়বে না, কাফের নামাজ পড়বে না। সুতরাং ওই সময়ে আজানের পর আমরা কাফের এবং মুনাফিকদেরকে আমরা চিনে নিতাম। সাহাবী নবীজির যুগের কথা বলে, কারণ সে ইসলাম আনছে, মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু মুসলমান অনুযায়ী সে চলে না, তার আমল তার কার্যকলাপ ইসলামের পরিচয় দেয় না। সুতরাং বোঝা গেল সে মুসলমান না, সে নামদারি মুনাফিক। তাহলে দুইভাবে আমরা মুনাফিকদেরকে চেনা যেত। এক নাম্বার প্রক্রিয়া ছিল আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিত, এটা তো এখন বন্ধ, এই পদ্ধতি এখন আর নাই। কিন্তু দ্বিতীয় নাম্বার পদ্ধতি এটা এখনো রয়েছে, যাদের মাধ্যমেই দেখা যাবে যে ইসলাম বলে বলে কিন্তু ইসলাম অনুযায়ী কিন্তু সে কোনো কাজ করে না, এবং ইসলামের প্রতি বিদ্বেষ অতটা অনুপ্রাণিত সে না যতটা সে মুখে বুঝায়। ইসলামের প্রতি তার এত আবেগ, এত অনুপ্রাণ, এত কিছু, কিন্তু সে বাস্তবে কাজে কর্মে সেটা দেখা যায় না। সুতরাং বোঝা যেতে হবে সে নামদারি মুসলমান নামে মুনাফিক। কথায় ভেজাল আছে? আল্লাহ। তাহলে ঈমান আনতে হবে। ইহুদিরাও কিন্তু ঈমান আনছে আল্লাহর উপরেও, পরকালের উপরেও, কিন্তু তাদের ঈমান আনাটা আল্লাহ পাকের মর্জি মোতাবেক না হওয়ার কারণে তারা মুনাফিকদের লিস্টে পড়ে গেছে। এই কারণে সব ইবাদত বন্দেগীগুলো করব নিজের মতে নাকি আল্লাহ পাকের ইচ্ছায়? সম্মানিত হাজিরিন, মুনাফিকদের সর্বশেষ আমরা আরো পর্যায়ে পর্যায়ে, তাহলে আজকে আমরা জানবো যে মুনাফিকদের ব্যাপারে তাদের যে আল্লাহ পাক যে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে আসলে এদের অন্তরে রয়েছে বেধি এবং তাদের এই বেধিটা দিন দিন বাড়তেই থাকে। তো সেই বেধিগুলো কি? তাফসীরের ভিতরে পাওয়া যায় মুনাফিকদের অন্তরের ভিতরে আপনার 4 ধরনের রোগ থাকে। এক নম্বর রোগ থাকে যে মুনাফিকরা সমস্ত কাজে, সমস্ত কিছুতেই তারা বেশি বেশি খালি সন্দেহ করবে। সবাইকেই ইসলামী দ্বীনি কাজে, ভালো কাজে, যে কোনো বিষয়ে তাদের ভিতরে খালি বেশি বেশি সন্দেহ কাজ করবে। কারো প্রতি তারা ঈমান বেশি স্থির রাখতে পারে না। কচু পাতার মতো ঈমান থাকবে। পান থেকে চুন খসলেই তারা আপনার বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে দিবে। সন্দেহ, তারা সন্দেহ প্রবণ হবে। এক নাম্বার তাদের আত্মার বেদি যেটা বাড়ে, আল্লাহ পাক যেটা বলছে সেটা হলো সন্দেহ। 2 নাম্বার বেদি হলো এদের ভিতরে দ্বিমুখী আচরণ দিন দিন খালি বাড়তেই থাকে। মুনাফিকদের ভিতরে দ্বিমুখী আচরণ থাকে। ঘরের ভিতরে বলে এক কথা, বাহিরে গিয়া বলে আরেক কথা। সকালে একজনের কাছ থেকে টাকা নিয়ে চা খায়, বিকালে আবার আরেকজনের থেকে টাকা নিয়ে খায় কফি।
সকালে আপনারে ভোট দিব, বিকালে আরেকজনের ভোট দিব, এমন আসেনি? সকালে এক কথা, বিকালে আরেক কথা। সামনে বলে সালাম, পিছনে গেলে গালি। সামনে সামনে সুন্দর সালাম, হ্যাঁ ভাই আপনি, আরে ভাই আপনার মতো মানুষ হয় না, আপনি কি মানা পুরা আপনারা একবারে প্রশংসা করে আপনারা কাজ করে ফেলবে সামনাসামনি। কিন্তু পিছনে গেলে সর্বপ্রথম ক্ষতিটা সেই করে। আল্লাহ, যেমন আরেকটা দৃষ্টান্ত দেই, না দিলে চলবে না আমাদের। এই ক্যাটাগরির লোক কিন্তু বহু সমাজে কিন্তু আছে, যদি আলহামদুলিল্লাহ আমাদের সমাজে নাই, কিন্তু বহু সমাজে কিন্তু এই ক্যাটাগরির লোক আছে না নাই? এগুলো হচ্ছে ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ বলছে তাদের অন্তরে যে ব্যাধি, এই ব্যাধিটা কি? যে নিফাকি। সে সব জায়গায় নিফাকি করবে, ব্যবসার কাজে, নিজের স্টাফদের সাথে, নিজের পরিবারের সাথে, নিজের স্ত্রী ছেলে মেয়েদের সাথে, নিজের সমাজের মানুষদের সাথে, পড়তে বসতে সব জায়গায় সে খুল্লম খোলা অন্তর থেকে কিছু বলতে পারবে না, সব জায়গায় সে নিফাকি দেখাবে। 2 নাম্বার রোগ। 3 নাম্বার রোগ হলো এই শ্রেণীর মানুষের অন্তরের ভিতরে হিংসা বেশি কাজ করে। কারো উন্নতি তার ভাল লাগবে না, কারো সুখ তার জেলাসি ফিল হবে, ভাল লাগবে না, অন্তরে জ্বালাপড়া দিয়ে দিবে। হিংসা প্রবণতা থাকবে যাদের ভিতরে এই নিফাকি রয়েছে, এদের ভিতরে হিংসা কাজ করে। 3 নাম্বার রোগ। 4 নাম্বার রোগ হলো এই ব্যক্তিগুলো যতই বৃদ্ধ হবে, যতই বয়স্ক হবে, দিন দিন তাদের দুনিয়ার প্রতি আসক্তি বাড়তেই থাকবে। দুনিয়ার প্রতি আসক্তি বাড়তেই থাকবে। এই 4টা রোগ আল্লাহ পাক যেন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই সমস্ত মুনাফিকদের অন্তরের ভিতরে রয়েছে ব্যাধি, রোগ, এবং এই রোগগুলো দিন দিন তাদের বাড়তেই থাকে। সেই রোগ কয়টা? এই কয়টা? 1 নাম্বার হলো কি? সন্দেহ, বেশি বেশি সন্দেহ। 2 নাম্বারে দ্বিমুখী আচরণ, দুইমুখী, 2 সাপের মতো। 3 নাম্বার হিংসুক হবে, তারা অধিক পরিমাণে হিংসা করবে। 4 নাম্বারে দুনিয়ার প্রতি এদের আসক্তি দিন দিন বাড়তেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অন্তরের 4টা রোগ থেকে মুক্তি দান করেন। আরো জোরে বলেন আমিন। আরে ভাই, আমি মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতে গেলে আমি থামি না, কেন জানেন? কারণ মুনাফিক কিন্তু সে নিজেও বোঝে না সে যে মুনাফিক। বুঝতে পারছেন? মুনাফিক এবং বিদাতি, এই 2 শ্রেণীর মানুষের নসিবে কোনোদিন তওবা কবুল হয় না। কেন হয় না? কারণ বিদাতি যে সে ইবাদত করে সওয়াবের আশায়, তো সওয়াবের আশায় যদি কেউ ইবাদত করে সে তওবা করবে? কোনোদিন করবে? তো সুতরাং বেদাতির কপালে কোনোদিন কি নাই? তওবা নাই। আর মুনাফিক সেও মনে করে না আমি ঠিক আছি, আমি ভালো, তো সুতরাং সে ভালো নিজেই, কিন্তু সেও কোনোদিন কি করে না? তওবা নসিব হয়। এই কারণে ভাই মুনাফিক খুব বেশি খতরনাক। আমি কিশোরগঞ্জ একবার নদীর ঘাটের এখানে যারা গেছেন দেখবেন একটু আগে বড় একটা মসজিদ আছে, হাতের ডাইন পাশে মাঠের সাথে বিশাল বড় একটা মসজিদ। তো ওই মসজিদের এক প্রোগ্রামে আমি বয়ানের ভিতরে মুনাফিকদের আলোচনায় ছিল, বলতে বলতে এমন ভাবে বলছি 2-3টা লোক ভয়ে কাইপ্পা উঠছে একবার। হাইরে মুনাফিক এত জঘন্য, অথচ আমরা ফেরাউনরে ঘৃণা করি, নমরুদরে ঘৃণা করি, কিন্তু ফেরাউন নমরুদ তো কাফের। সুতরাং বোঝা গেল এদের অবস্থা আল্লাহ না করুক, আমাদের চাইতে তাদের অবস্থা ভালো হবে, আল্লাহ না করুক। মুনাফিক খুব ডেঞ্জারাস ভাই, কারণ মুনাফিকরাও ঈমান নাই, ফেরাউনেরও ঈমান নাই, কিন্তু মুনাফিকরা জঘন্য কেন? কারণ সে 2 নাম্বারই কইরা আপনারা আমার ইসলামকে ধোঁকা দেয়। ফেরাউন, নমরুদ এবং মুনাফিক সব একই কোম্পানির প্রোডাক্ট, নাম ভিন্ন ভিন্ন। এরা মূলত এক কোম্পানির প্রোডাক্ট, কিন্তু নাম ভিন্ন। একটার নাম কাফের, একটার নাম মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আত্মিক এই 4টা রোগ, সন্দেহ, নিফাকি, হিংসা এবং আরেকটা কি বললাম? দুনিয়ার প্রতি আসক্ত। মাশাআল্লাহ, মনে রাখবেন এই 4টা অন্তরের ব্যাধি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।